ॐ शास्त्रागाय प्रशान्ताय वेदान्तो प्रतिपादिने नमस्तु अभेदपादाय জ্ঞানবিজ্ঞানদীপ্তয়ে। মুক্তির উপায় স্বামী অভেদানন্দ মহারাজের বই থেকে পাঠ হচ্ছে। আজকে মহারাজের এই বইয়ের তৃতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করব। সেই অধ্যায়ের বিষয় নির্বাণ কি ও কাকে বলে। মহারাজ বলছেন, এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর জীবন যেন অস্তিত্ব বজায় রাখার জন্য নিরন্তর সংগ্রাম। ক্ষুদ্রতম প্রাণী থেকে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ পর্যন্ত যেখানেই প্রাণের বিকাশ সেখানেই দেখতে পাই বেঁচে থাকার জন্য তীব্র সংগ্রাম। এই জীবন সংগ্রামে সহস্র সহস্র জীবন্ত প্রাণী পর্যুদস্ত হয়ে প্রাণ হারায়। তাদের অপেক্ষা সবলতর প্রাণীদের স্থান করে দিতে তারাও আবার হাজারে হাজারে প্রাণ দেয় তাদের অপেক্ষা যারা সবলতর তাদের জন্য স্থান করে দিতে। এভাবেই চলেছে সংগ্রাম। দেখে মনে হয় যেন দুর্বলের জন্মই হয় কষ্ট পেতে বা মরে গিয়ে সবলের জন্য স্থান ছেড়ে দিতে। প্রতি মুহূর্তে চলছে এই প্রচণ্ড যুদ্ধ বা জীবন সংগ্রাম। প্রতিটি প্রাণী পরাজিত ও ধ্বংস হওয়ার ভয়ে ভীত। কোনো এক অদৃশ্য শক্তি যেন জোর করে পৃথিবীর এই বিশাল যুদ্ধক্ষেত্রে আমাদের সকলকেই পাঠিয়েছে। তাই এখানে আসামাত্র চতুর্দিকের বাধাবিঘ্নের সাথে আমাদের লড়াই করতে হবে। তারপরে যতদিন না আমাদের মৃত্যু হয় ততদিন সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আসলে আমরা যেখানে বাস করছি আমাদের সেই পৃথিবীটা এই রকমই, অথচ এরই মধ্যে আমরা সুখে বাস করার স্বপ্ন দেখছি। আমাদের চাইতে যারা দুর্বল তাদের সংগ্রামে হারিয়ে ভাবছি ওদের হারালেই যুদ্ধ আমাদের শেষ হবে এবং আমাদের আত্মা শান্তি লাভ করবে। কিন্তু হায়, পরক্ষণেই যখন দেখি আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে উত্তম অস্ত্রশাস্ত্রে সজ্জিত হয়ে নতুন শত্রুদল আমাদের ধ্বংস করার জন্য চারিদিক থেকে এসে যুদ্ধে আহ্বান করছে, তখন আমাদের বুক কাঁপতে থাকে ও আমরা ভীত হই। সুতরাং এই অবস্থার মধ্যে কি করে আমরা বিশ্রাম ও শান্তি লাভের আশা করতে পারি? একেই এই জীবন সংগ্রাম, তার ওপর অবিরাম রোগ, শোক, দুঃখ, কষ্ট, এর মধ্যে থেকে সুখ শান্তি পাবে বলে যারা আশা করে, কোনো দিন কি তাদের সেই আশা পূর্ণ হয়? এই অবস্থা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ইতিহাসের পাতা উল্টে আমরা যতই পিছনে তাকাই প্রতি পৃষ্ঠায় দেখি সেই একই প্রকার সংগ্রাম, একই রকমের দুঃখ, কষ্ট ও দুর্দশা, সেই জন্ম ও মৃত্যু। প্রতিটি প্রাণী জীবনের মূলে জীবাত্মারূপে যে প্রাণী কণিকাটি রয়েছে তা যে অবিনশ্বর, তার যে মৃত্যু নেই, এ কথা যদি স্মরণ রাখি তবে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এক একটি প্রাণ কণিকা ইতিপূর্বে কতবার এই মাটির পৃথিবীতে, এই পার্থিব ভূমিতে আবির্ভূত হয়েছে। প্রতিবার একটি করে প্রাণী দেহ ধারণ করে নিজেকে প্রকাশ করেছে, আবার তারপরেই প্রবল জীবন সংগ্রামে লিপ্ত হতে এবং নিজের কর্মফল ভোগ করতে বাধ্য হয়েছে। ক্রমবিকাশ বা বিবর্তন চক্র সকল বিপদ, সংকট, বাধা বিপত্তি, ঝড়ঝঞ্ঝা অতিক্রম করে অবিরাম গতিতে তার অদৃশ্য লক্ষ্যের দিকে ছুটে চলেছে। ক্লান্তি অপনোদনের জন্য বা একটু বিশ্রামের জন্য সে এক মুহূর্তের জন্যও কোথাও থামছে না। এই বিবর্তন চক্র
আবর্তের পর আবর্ত ঘুরে ঘুরে জীবাত্মারূপ প্রত্যেকটি সৈনিককে পৃথিবীর এই যুদ্ধক্ষেত্রে বহন করে আনছে। প্রত্যেককেই সুযোগ করে দিচ্ছে নতুন করে যুদ্ধ শুরু করতে ও সংগ্রাম করতে। ভারতের সর্বশ্রেষ্ঠ মনীষীদের এই পৃথিবী সম্বন্ধে এবং প্রাণীজগতের মধ্যে সর্বদা বিদ্যমান জীবন সংগ্রাম সম্বন্ধে এরকমই অভিমত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভগবান বুদ্ধের আবির্ভাব। তারও বহু পূর্বে ভারতের দার্শনিক ও তত্ত্বদ্রষ্টারা বিবর্তন চক্রের প্রকৃতি অনুধাবন করেছিলেন, জেনেছিলেন শক্তি ও জীবন ক্ষয়কারী এই বিরামহীন জীবন সংগ্রামের কথা এবং পরে এই ভয়ানক চক্র থেকে বেরিয়ে আসার কোনো পথের খোঁজ পাওয়া যায় কি না তার জন্য সচেষ্ট হয়েছিলেন। বারবার তারা এই প্রশ্ন করেছেন, জীবনের অস্তিত্ব রক্ষার জন্য এই ভয়ঙ্কর সংগ্রাম থেকে মুক্ত হয়ে বাঁচার কি কোনো উপায় আছে? বিবর্তন চক্রের আবর্তে পতিত জীবন সংগ্রামে রত কোনো মানুষের পক্ষে কি এই বিশাল চক্রের গতি স্তব্ধ করে দেওয়া সম্ভবপর? কখনো কি এমন সময় আসবে যখন আবর্তনে পতিত জীবাত্মাগুলি ঘুরতে ঘুরতে কোনো শাশ্বত শান্তি ও আনন্দের রাজ্যে প্রবেশ করবে? অথবা আমরা কি নিজেদের চেষ্টায় এই নিয়ত পরিবর্তনশীলতা ও জন্মমৃত্যুর আবর্ত থেকে কোনো উপায়ে বেরিয়ে আসতে পারি? এই প্রশ্নগুলি পুনঃ পুনঃ বহুদিন জিজ্ঞাসিত হয়েছে। অবশেষে যেসব মহান ব্যক্তি এই সমস্যাগুলির সমাধানে ও তত্ত্বান্বেষণে আত্মনিয়োগ করেছিলেন, তাদের মনে ঈশ্বরের বাণীর মতো এই সব প্রশ্নের উত্তর প্রকাশিত হয়েছে। যে শক্তি এই বিবর্তন চক্র চালিত করে, সেই শক্তিকে তখন তারা বুঝতে পেরেছেন। এই জীবন সংগ্রামের প্রকৃত কারণ কি এবং এখানে দুঃখ, কষ্ট, রোগ, শোক ইত্যাদি অবশ্যম্ভাবী কেন, এসব প্রশ্নের উত্তরও তারা জেনেছেন। এই সব কিছু থেকে পরিত্রাণ লাভের একটি উপায়ও তারা আবিষ্কার করেছিলেন এবং তাদের এই আবিষ্কারলব্ধ জ্ঞান জগৎকে বিতরণ করে যাওয়ার যথাসাধ্য চেষ্টাও তারা করেছিলেন। তাদের উদ্ভাবিত পদ্ধতি অবলম্বন করে একটি দিব্য অবস্থা লাভ করা যায় বা এক দিব্যধামে প্রবেশ করা যায়। সেখানকার অবস্থাও তারা বর্ণনা করেছেন, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, ব্যথা নেই এবং মৃত্যুও নেই, এবং সেই অবস্থাকে তারা নির্বাণ বলে অভিহিত করেছেন, যার অর্থ সর্বপ্রকার দুঃখ ও কষ্টের চিরনিবৃত্তি। পাশ্চাত্য দেশগুলির মধ্যে প্রচলিত ধারণা এই যে নির্বাণ শব্দটি কেবলমাত্র ভগবান বুদ্ধ এবং তার অনুগামীরাই ব্যবহার করেছেন। কেউ কেউ এতদূর পর্যন্ত বলেছেন যে ভগবান বুদ্ধই এই শব্দটি ভারতবর্ষে প্রবর্তন করেছেন, কিন্তু সেই কথা ঠিক নয়। কেননা আমরা ভারতের প্রাচীন সাহিত্যে এই শব্দটির বা অভিব্যক্তির বহুল ব্যবহার দেখতে পাই। ভগবান বুদ্ধের আবির্ভাবের বহু পূর্বে তদানীন্তনকালের বিখ্যাত বৈদিক দার্শনিকরা নির্বাণের প্রকৃতি ব্যাখ্যা ও আলোচনা করেছেন। সত্যদ্রষ্টা ঋষিরাও নির্বাণের অবস্থাকে বোধগম্য করে বিশদভাবে বর্ণনা বা ব্যাখ্যা করেছেন। ভগবান বুদ্ধ এই শব্দটিকে গ্রহণ করে এর এক নতুন ব্যাখ্যা দিয়েছেন মাত্র। নির্বাণের এই আদর্শ ভগবান বুদ্ধ উদ্ভাবন করেননি, বা ভারতবর্ষে তিনিই যে সর্বপ্রথম এই শব্দ বা আদর্শ প্রবর্তন করেছিলেন তাও নয়। যারা ললিত বিস্তর এবং স্যার এডউইন আর্নল্ড লিখিত লাইট অফ এশিয়া নামক গ্রন্থ দুটি পড়েছেন, তারা স্মরণ করতে পারবেন যে এই জগতের প্রত্যেকটি প্রাণী যতকাল এই পৃথিবীতে বেঁচে থাকে, তার চলার প্রতিটি পদক্ষেপের পেছন পেছন ব্যাধি ও মৃত্যু তাকে অনুসরণ করে। এই সত্য লক্ষ্য করে ভগবান বুদ্ধ কত গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।
রাজপ্রাসাদে তার জন্ম, সেখানেই তিনি লালিত পালিত। বাল্যকালে ভারতের রাজপুত্রদের মতোই তিনি জীবনযাপন করতেন এবং রাজপ্রাসাদের চতুষ্সীমার মধ্যেই সর্বপ্রকার বিলাসিতা ও ভোগসুখের মধ্যে তিনি আবদ্ধ ছিলেন। প্রাসাদ প্রাচীরের অপর প্রান্তে বহির্জগতে নিয়ত যে ভয়ঙ্কর জীবন সংগ্রাম চলছে তার কোনো ধারণাই তার ছিল না। প্রতিটি প্রাণীর সম্পূর্ণ জীবনই যে বেঁচে থাকার জন্য একটানা একটি সংগ্রাম, তার কোনো উপলব্ধিও তার মধ্যে ছিল না। আর এই সংগ্রামের অর্থই যে দুঃখ, কষ্ট ও অশান্তি, তাও তিনি জানতেন না। অনন্ত আশার দৃষ্টি নিয়ে তিনি জীবনকে দেখতেন, কিন্তু যে মুহূর্তে তিনি মানুষের দুঃখ কষ্টের সম্মুখীন হলেন, সেই মুহূর্তেই তার হৃদয় দ্রবীভূত হয়ে গেল। তার হৃদয় শোণিতি যেন অশ্রুধারা হয়ে প্রবাহিত হলো। তার মন গভীর বিষাদে পূর্ণ হলো এবং তিনি অস্থির হয়ে উঠলেন। তিনি জীবন সংগ্রামের মূল কারণ বা উৎস খুঁজে বার করার জন্য দৃঢ় সংকল্প হলেন। মানুষ কেন এত দুঃখ কষ্ট ভোগ করতে বাধ্য হয়, তার প্রকৃত কারণ কি, এই প্রশ্নের উত্তরও ক্রমে তিনি অবগত হলেন। তখন তিনি আপ্রাণ চেষ্টা করতে লাগলেন এমন একটি উপায় উদ্ভাবন করতে, যা অবলম্বন করে পৃথিবীর সকল মানুষ সর্বপ্রকার দুঃখের হাত থেকে চিরতরে পরিত্রাণ পেতে পারে। এই চেষ্টায় সফলকাম হতে তিনি মহান ত্যাগে ও তপস্যায় ব্রতী হলেন। তার সুমহান ত্যাগ নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য ছিল না। প্রকৃতপক্ষে পৃথিবীর সকল মানুষের প্রতি তার যে বিপুল ভালোবাসা, তারই প্রেরণায় গৌতম বুদ্ধ সকল স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা পরিত্যাগ করলেন। যখন তিনি জানলেন যে কোটি কোটি মানুষ দুঃখ দুর্দশার ভারে নিষ্পেষিত হয়ে আর্তনাদ করছে, তখন তার পক্ষে প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ও আরাম উপভোগ গ্রহণ করা আর সম্ভব হলো না। বিশাল সাগরের মতো যার বিশাল হৃদয়, তার পক্ষে কেমন করে তা সম্ভব হবে? যখন তিনি জানতে পারলেন যে সহস্র সহস্র লোক ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে অনাহারে মরছে, তখন তার সম্মুখে স্থাপিত উত্তম ও সুস্বাদু নানাবিধ ভোজ্যদ্রব্য কী করে তিনি মুখে তুলবেন? যখন তিনি শুনলেন যে সহস্র সহস্র দরিদ্র ব্যক্তি কঠিন ভূমিশয্যায় একটি করে প্রস্তরখণ্ড উপাদান করে নিদ্রা যায়, তখন কোন প্রাণে তিনি সুখপ্রদ কোমল রাজসজ্জার আরামে নিদ্রা যাবেন? আমরা কি মানুষের দুঃখ, দারিদ্র, বেদনা এমনি করে প্রাণে প্রাণে অনুভব করি? না, আমরা তা কল্পনা করতেও পারি না। কিন্তু আমাদের জীবনে আমরা যেসব সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করি, তা যে দারিদ্র্যক্লিষ্ট জনগণকে বঞ্চিত করেই পাই, সে কথা আমাদের প্রায় মনেই আসে না। বরং তার বিপরীতটাই হয়। আমাদের সব চিন্তা ভাবনা আমাদের নিজেদেরকে কেন্দ্র করেই হয়ে থাকে। যেমন আমরা সুখী হই যখন দেহে আরাম ও সুখ অনুভব করি, আবার যখন আমরা আমাদের পরিবার ও পুত্রকন্যাদের দেখি, তখন ভাবি যে তারা আমাদের একান্ত আপন এবং মুখেও তা প্রকাশ করি। এইভাবে আমাদের অনুভূতি ও পরে যেন প্রজ্ঞালোক প্রদীপ্ত হতে পেরেছিলেন। সেই গৌতম বুদ্ধের অনুভূতির মধ্যে যে বিপুল পার্থক্য, তা ভাবলে লজ্জায় আমাদের মাথা আপনিই নত হয়ে যাবে। ভগবান বুদ্ধ তার জীবনের শ্রেষ্ঠ সময় দুঃখ, জরা, ব্যাধি ও মৃত্যুর হাত থেকে মানুষ কী করে পরিত্রাণ পেতে পারে, তার উপায় উদ্ভাবনে অতিবাহিত করেছিলেন। এবং সেই উপায় যখন আবিষ্কার করলেন, তখন তিনি অবশিষ্ট জীবনে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মধ্যে তা বিতরণ করেছিলেন। তিনি চেয়েছিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন সেই অবস্থা উপভোগ করে, যে অবস্থায় দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নেই এবং মৃত্যুও নেই। শুধু আছে গভীর শান্তি ও
ও ধীর সমাহিত শান্তির ভাব। সেই যে শান্তিময় পরম বিশ্রামের অবস্থা এবং সেই সঙ্গে সকল দুঃখ শোকের চিরনিবৃত্তি বা চির অবসান, সেই অবস্থাকেই নির্বাণ বলে অভিহিত করা হয়েছে। ভগবান বুদ্ধ নির্বাণ শব্দটিকে এই অর্থেই ব্যবহার করেছিলেন। তিনি এই শব্দটির অর্থ আত্মবিলোপ বা আত্মার বিনাশ এভাবে গ্রহণ করেননি। নির্বাণ শব্দটির অর্থ তিনি করেছিলেন তন্হা বা তৃষ্ণা তথা বাসনা, তার নিবৃত্তি। অর্থাৎ নির্বাণ কথাটি দ্বারা তিনি বাসনার নিবৃত্তি এই অর্থের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বলেছেন। প্রকৃতপক্ষে নির্বাণ শব্দটির ভাবার্থের মধ্যেই এই সত্তারূপ অথবা তথতা এই ধারণাটি প্রচ্ছন্ন হয়ে রয়েছে। তাই নির্বাণের সম্পূর্ণ অর্থ হল বাসনার নিবৃত্তি হলে যেরূপ অবস্থা হয় সেরূপ অবস্থা। সুতরাং নির্বাণ এক অস্থির অবস্থা, নাস্তির অবস্থা নয়, শূন্যতার অবস্থা নয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।